ইরান যে কল্পনার চেয়েও বেশি প্রস্তুতি নিয়েছে তা প্রকাশ পেয়ে গেল নতুন এক খবরে। 1-2 হাজার নয়, ইরানের হাতে এখন 80,000 ড্রোন, যে ভান্ডারে আছে কামিকাজি নজরদারি এবং স্ট্রাইক ড্রোন। আমেরিকার ধারণার বাইরে ইরানের এই রূপকথার ড্রোন ভান্ডারের শক্তি, আর এর মূল চালিকা শক্তির নাম শাহেদ। অল্প খরচে তৈরি কিন্তু ধ্বংস ক্ষমতায় মারাত্মক এই ড্রোন বদলে দিয়েছে আধুনিক যুদ্ধের হিসাব। ইরানের ভান্ডারে মজুদ প্রায় 80,000 শাহেদ ড্রোন। প্রতিদিন নতুন করে তৈরি হচ্ছে আরও ড্রোন। এর পেছনে রয়েছেন খামেনির পরম বন্ধু পুতিনের সহায়তা। দীর্ঘদিন ধরে ড্রোন প্রযুক্তিতে লক্ষণীয় সফলতা দেখিয়েছে ইরান, বিশেষ করে শাহেদ 136, যা আসলে একটি আত্মঘাতী আক্রমণকারী ড্রোন। এটিতে পরিকল্পিত বোমা থাকে এবং তা শত্রুর লক্ষ্যভূমির দিকে স্বয়ংক্রিয়ভাবে ধেয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এই ড্রোনের অন্যতম সুবিধা হল সাধারণ ব্যয়েই এটি উৎপাদন করা যায় এবং স্বল্প ব্যয়ে বড় ধ্বংস ক্ষমতা রাখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে যুদ্ধের নতুন গেম চেঞ্জার এই ড্রোন। ইরানের তৈরি শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে তৈরি করছে মারাত্মক ঝুঁকি, কারণ এটি সহজেই বিভিন্ন সংঘাতে ব্যবহার করা যাচ্ছে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে পূর্ণভাবে চ্যালেঞ্জ করছে। ইরান কর্তৃপক্ষের দাবি, তারা বর্তমানে খুব বড় পরিমাণে শাহেদ ড্রোন উৎপাদন করছে এবং এটি তাদের স্বল্প খরচে প্রযুক্তিগত সক্ষমতার নিদর্শন। প্রতিরক্ষা সাময়িকীগুলোর দাবি, ইরানের কাছে প্রস্তুত অবস্থায় আছে প্রায় 80,000 ড্রোন এবং প্রতিদিনই তৈরি হচ্ছে বহু সংখ্যক নতুন ড্রোন। ব্যাপারটি বিভিন্ন বিশ্লেষকের উদ্ধৃতিতে আলোচিত হলেও নির্দিষ্ট সরকারি পরিসংখ্যান এখনও স্পষ্টভাবে প্রকাশিত হয়নি। এই ড্রোনগুলো শুধু ইরানের সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক মঞ্চেও এর ব্যবহার খুব দ্রুত বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের শাহেদ 136 ড্রোনগুলো ব্যাপক মাত্রায় ব্যবহার করেছে এবং নিয়মিত তাদের লক্ষ্যবস্তু ও অবকাঠামোতে আক্রমণ চালিয়েছে। বিশেষ করে 2024-25 সালে রাশিয়ান বাহিনী এসব ড্রোনকে ঘেরান্টু নামে উৎপাদন বাড়িয়েছে এবং নিয়মিত আক্রমণে ব্যবহার করছে। ইউক্রেন এবং পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, রাশিয়া প্রতি মাসে কয়েক হাজার ড্রোন ছুড়েছে এবং এসব ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশ ইরানের প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন ভিত্তিক যুদ্ধের এই ধারাকে এখন দ্বিতীয় এয়ারফোর্স বলা হচ্ছে। এখানে দ্রুত উৎপাদন, কম ব্যয় এবং বিস্তৃত আক্রমণ ক্ষমতা দিয়ে প্রতিটি পক্ষই প্রতিদ্বন্দ্বিতায় ঝাঁপিয়ে পড়ছে। ফলে রণক্ষেত্রে রচিত হচ্ছে নতুন অধ্যায়, যেখানে ড্রোনই নতুন অস্ত্র, নতুন কৌশল এবং নতুন বাস্তবতা। আর এর কাছে হার মানছে বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা।